আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব সিম্পল বাট কনফিউজিং একটা রুল দেখব, সেটা হচ্ছে দ্য ইউজ অফ এ নাম্বার অফ অ্যান্ড দ্য নাম্বার অফ। ভেরি সিম্পল, স্টিল কনফিউজিং। দেখো, এ নাম্বার অফ এর পরে আমরা যে নাউনটা ইউজ করি, এই নাউনটা হচ্ছে প্লুরাল। আবার ডি নাম্বার অফ এর পরেও আমরা যে নাউনটা ইউজ করি, এই নাউনটাও কিন্তু কি প্লুরাল। অর্থাৎ এ নাম্বার অফ বয়েজ, ডি নাম্বার অফ বয়েজ, দুই ক্ষেত্রে কিন্তু প্লুরাল নাউন হচ্ছে। বাট ঝামেলা হয়ে যাচ্ছে আমরা যখন ভার্ব ইউজ করতেছি। আমরা মনে রাখবো এ নাম্বার অফ এর পরে এই ভার্বটা হবে প্লুরাল, বাট ডা নাম্বার অফ এর পরে এই ভার্বটা হবে কিন্তু সিঙ্গুলার। প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব। এখন এটা তো একটা রুল তুমি মনে রাখলা যে ভাই এ নাম্বার অফ প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব। বাট এটা কিভাবে কাজ করে? বেসিক্যালি এই যে ধরো আমি একটা ডট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, অনেকগুলো কি করলাম, ডট দিলাম আলাদা আলাদা। আবার আমি কি করলাম, এই যে দেখো এখানে কয়টা ডট দিলাম, এখানেও কিন্তু অনেকগুলা ডট, যেটা মিলে এরকম বড় একটা বলের মতো শেপ হয়ে গেছে। এইখানে ডটগুলো একটা ইউনাইটেড ফর্মে চলে আসছে না, কালেকটিভ বডিতে চলে আসছে না, একটা গ্রুপ ক্রিয়েট করছে না। সো এটা একটা কালেকটিভ ফর্ম, আর এটা হচ্ছে সেপারেট। সো এইরকম ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এ নাম্বার অফ ডটস, এ নাম্বার অফ ডটস এন্ড ভার্ব হবে হচ্ছে আর, হ্যাভ অথবা ডু, অর্থাৎ প্লুরাল ভার্ব। ওয়্যারএজ এখানে আমরা বলবো হচ্ছে দা নাম্বার অফ ডটস, কিন্তু ভার্ব যেহেতু এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করতেছে, সো ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার। তো খুব সিম্পল, এ নাম্বার অফ এর পরে কি হচ্ছে প্লুরাল নাউন এবং হচ্ছে প্লুরাল ভার্ব, ওয়্যারএজ ডি নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।